خير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث. আজকের মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে বসে থাকা উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা বাবা ও ভাই সকল, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তিনার গুণগান যে তিনি আমাদেরকে আজকের এই রাত্রে একটি ইলমি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলেন আমিন, আলহামদুলিল্লাহ, আমিন। তারপরে তিনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত সহস্র শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আগেই বলা হয়েছে, আপনি জানেন 5 মিনিট হলে বাড়িতে 5 মিনিট, যে আমি কোন রকম বক্তা নয়। আমি হয়তো সুর টেনে কথা বলবো না। তো আপনি যদি বক্তা দেখে জালসা শুনতে আসেন তাহলে আপনার শোনার প্রয়োজন নেই। আর যদি আপনি মনে করেন আমি কিছু কোরআন হাদিসের কথা বলবো, আমি সেটা বলবো, সেটা যদি আপনাকে ভালো লাগে, আপনার মনে সঠিক মনে হয়, সেটা আপনি শুনেন। আমি খুব বেশি সময় নিব না। আমাদের যে বক্তা তিনি বসে আছেন, আমার বক্তব্য শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি আমরা হচ্ছি মুসলমান। আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য নবী এবং রাসূল রূপে পাঠিয়েছিলেন। তিনিও আমার মতো আপনার মতো একজন সাধারণ রব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে বেছে নিয়ে তিনাকে নবুয়ত দান করেছিলেন, তিনাকে নবী বানিয়েছিলেন এবং তিনাকে সব কাজে সাহায্য করেছিলেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার মতো আপনার মতো একজন মানুষ। তিনি মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, আমরা সবাই জানি। আমি এ কথা কেন বললাম, যে আমরা যখন মুসলমান, আমরা ঈমান রাখি, আমাদের কিছু বিশ্বাস আছে যেটাকে আমরা আকীদা বলে জানি। আজকের জালসায় কোন একজন ছেলে এসে গাজাল গাইছিলেন। আমি জানি না সে কে ছিল, আমি বাড়িতে ছিলাম, শুনেছি। সে গাজালটা কি ছিল? বাংলা ভাষায় ছিল। কি ছিল? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে,
আমার নবীর ওসিলায়, তখন তারপরে যে শব্দটা ছিল তার মানে হচ্ছে যে আমাদের নবীর ওসিলায় তার মুসিবত দূর হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের বাবা, প্রত্যেক মানুষ সেখান থেকে জন্ম নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, তারপরে তিনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। আর সেখান থেকে সারা বিশ্বে যতগুলো মানুষ আছে সেই মানুষের একের পর এক জন্ম হয়। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, তারপরে সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করেছিলেন তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে প্রায় 1435-40 বছর আগে তিনার মৃত্যু হয়। আজকে থেকে 1435-40 বছর আগে তিনার মৃত্যু, মানে 1510-15 বছর আগে তিনার জন্ম হয়েছে। একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এবং আমাদের নবী সব শেষের নবী, তিনার আগে অনেক জামানা অনেক সময় চলে গিয়েছে। এটা কেমন করে সম্ভব যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসিবতে পড়েছিলেন, তো নবী সাল্লাল্লাহু আল্লাহ রাসূলের ওসিলায় তিনার মুসিবত দূর হয়েছে? আমি কথাটা কেন বললাম, আমার জুমার খুতবায় ছিল এই বিষয়ে যে আমাদের মধ্যে কিছু মানুষ যারা নিজেকে মুসলমান দাবি করে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সীমা লঙ্ঘন করে তারা তিনাকে মানুষ মনে করে না, তারা মনে করে তারা নূরের তৈরি, তারা মনে করে তিনি আলেমুল গায়েব, তিনি গায়েবের কথা জানতেন, তারা মনে করেন তিনি হচ্ছে আল্লাহ সমতুল্য, তারা মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করা না হতো তাহলে দুনিয়ার কোনো জিনিস সৃষ্টি করা হতো না। সম্মানিত উপস্থিতি, বলার উদ্দেশ্য হলো এটি হচ্ছে একটি শিরকি আকীদা। এগুলো বিষয় আমরা বুঝি না। আমরা সোশ্যাল মিডিয়াতে, মোবাইলে যে কোনো গাজাল নিয়ে, যে কোনো নাচ নিয়ে সেখানে গান বাজনা আছে, কি কথা বলা হচ্ছে সেটা আমরা বুঝি না, জানি না, আমরা সেটাকে প্রচার করি, অথচ সেই কথার ভিতরে বিদআত, শিরক ঢুকে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিকে বিশেষ করে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। কারণ একজন ব্যক্তি যদি আকীদা ঠিক না হয়, তাহলে আপনি যতই আমল করেন না কেন আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আমি আমার বিষয়ের দিকে আসি, অল্প সময় নেই। আমার বিষয়ে আসার আগে আমি একটাকে প্রশ্ন করি আপনাকে, আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এ বিষয়ে কি কোনো কারো সন্দেহ আছে? আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, এই বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? সারা বিশ্বে যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি অমুসলিম, যে ইসলাম মানে না, যে আখিরাত মানে না, সেও এ কথা বিশ্বাস করে যে তাকে মরতেই হবে। সে সারা জীবন, সারা জিন্দগি সে বেঁচে থাকতে পারে না। তো আমাকে আপনাকে যখন মরতেই হবে, আমি আপনি যখন এ কথা বিশ্বাস করি, তাহলে আমি আপনি মরার পরে যে আমার জীবন শুরু হবে সেই জন্য কি প্রস্তুতি নিয়েছি? আগের বক্তা বলছিলেন যে আমরা দুনিয়াতে হাসি বেশি, আমরা কাঁদি কম, আল্লাহকে স্মরণ করে আমরা কাঁদি না। এই যে বাড়ি দেখছেন আপনি, ছাদ দেওয়া বাড়ি, আপনার কি বিশ্বাস হয় যে আপনি এই বাড়িতে সারা জীবন থাকবেন? থাকবেন না। আমি থাকবো না, তারপরে বাড়ি বানিয়েছি, কিন্তু আপনি জানেন আমাকে আপনার